আজকের রেসিপি চিলি চিকেন। প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপর একে একে সব গুঁড়ো মশলাগুলোকে মেশাতে হবে। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, চিকেন মশলা এবং লঙ্কার গুঁড়ো মেশাতে হবে। কিছুটা পরিমাণে সয়া সস মিশিয়ে দিতে হবে। কিছুটা পরিমাণে গ্রিন চিলি সস দিতে হবে। এর সাথে কর্নফ্লোর দিতে হবে। সব উপকরণগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে সবগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে একটি অন্য পাত্রে উঠিয়ে রাখতে হবে। এরপর কিছুটা পরিমাণে আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে হবে। ক্যাপসিকাম ও পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার অন্য একটি ননস্টিক কড়াই নিয়ে তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা আদা এবং কুচিয়ে রাখা রসুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে। এরপর কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের উপরে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এর সঙ্গে ক্যাপসিকামের টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটি বাটি নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে টমেটো কেচাপ, কিছুটা পরিমাণে গ্রিন চিলি সস এবং কিছুটা সয়া সস দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর কিছুটা পরিমাণে লবণ মিশিয়ে নিতে হবে। তারপর গুলে রাখা সসগুলোকে এর মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এর সঙ্গে কিছু পরিমাণে লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে হবে। একটি পাত্রে জলে অল্প কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সেটি এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে চিলি চিকেন। এবার ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশনের জন্য এক্কেবারে রেডি চিলি চিকেন।